আল্লাহর নবীজি জাহান্নামের বর্ণনা যখন করলেন, নবীজির কণ্ঠে জাহান্নামের বর্ণনা শুনে সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতে লাগলেন। চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল সাহাবীদের। আর নবীজির সাহাবীরা নবীজির কাছে জানতে চাচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমরা জাহান্নামের কঠিন আগুন থেকে ভয় করি নবীজি। আপনার জবান থেকে আমরা জাহান্নামের বর্ণনা শুনলাম নবী গো। ওই জাহান্নামকে আমরা কঠিন ভয় করি। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, কি আমল আমরা করব? তাড়াতাড়ি করে আপনি আমলটা আমাদেরকে জানায় দিবেন। আল্লাহ নবীজির কাছে সাহাবায়ে কিরাম আমল জানতে চায়। আমার নবীজি আমল বলতে পারেন না। কারণ হলো এই জন্য নবীজি আমল বলতে পারে না। আল্লাহ পাকের নবীজির অভ্যাস হলো আল্লাহ পাকের অনুমতি ব্যতীত আল্লাহর নবী পৃথিবীর জমিনে একটি কথাও নিজের থেকে বানিয়ে বলে না। কোনদিন আমার নবী নিজের থেকে বানায়া কোনদিন কথা বলে নাই। রাসূল যা বলেছেন সব ওহী। আল্লাহ বলতে বলেছেন, তারপরেই নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির ব্যাপারে আল্লাহ পাক বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আল্লাহ নবীজির ব্যাপারে আল্লাহ পাক বললেন, আমার নবীজি নিজের থেকে বানায়া একটি কথাও কোনোদিন ইসলামের নামে চালিয়ে দেন নাই। নিজের থেকে বানায়া কোনোদিন নবীজি কোরআনের নামে কথা চালিয়ে দেন নাই। যা বলেছেন সবকিছু ওহী বলেছেন। আল্লাহ পাক বলতে বলেছেন, তারপরেই নবীজি বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীজি যদি নিজের থেকে বানায়া ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের নামে, ইসলামের নামে যদি আমার নবীজি নিজের থেকে বানায়া যদি বলে দিতেন, আমি আল্লাহ নবীজির এই অপরাধের কারণে সাথে সাথেই তার কণ্ঠ চেপে ধরতাম, কথা বলতে দিতাম না। শুধু তাই করতাম না, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজির টান হাতকে আমি আল্লাহ পাক কোপ দিয়ে কেটে ফেলে দিতাম। একটি কথাও নবীজি নিজের থেকে বানিয়ে বলেন নাই। যা বলেছেন সব ওহী। আল্লাহ পাক বলতে বলেছেন, তারপরেই নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। যার প্রমাণ হলো আল্লাহ নবীজির কণ্ঠে সাহাবীরা জাহান্নামের বর্ণনা শুনেছেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে। আল্লাহ নবীজি বারবার অপেক্ষায় রয়েছেন, কোন সময় আমার আল্লাহ পাক নবীজির কাছে এই বিষয়ে ওহী নাজিল করবেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজির উপরে এই বিষয়ে যখন ওহী নাজিল হবেন, হয়তো আল্লাহর নবীজি তখনই বলে দিবেন। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, ওই যে দেখো আমার বন্ধুর সাহাবীরা আমি আল্লাহর কাছে জানতে চেয়েছে, নবীজির কাছে প্রশ্ন করেছে, আমি আল্লাহর কাছে এমন কি কোনো আমল আছে যে আমলগুলো যদি তারা দুনিয়ায় বাস্তবায়ন করে জাহান্নাম থেকে তারা মুক্তি পেয়ে যাবে। নবীজির কণ্ঠে জাহান্নামের বর্ণনা শুনে সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপে। যাও রে জিবরাইল যাও, আমার নবীজির কানে কানে বলে দাও, অবশ্যই সেই আমলটা আমি আল্লাহর কাছে আছে। যদি সেই আমলটা এই পৃথিবীর জমিনে তারা দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম, যেই জাহান্নাম থেকে তারা মুক্তি পেতে চায়, আমি আল্লাহ সেই জাহান্নামের কঠিন আগুন থেকে তাদের মুক্তি করে দেব। যাও আমার নবীজির কানে গিয়ে বলো, সেই আমলটা আমি আল্লাহর কাছে আছে। জিবরাইল আমিন আগমন করলেন, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আল্লাহ আপনার কাছে ওহী নাজিল করেছেন। একটু আগেই বলতেছিলেন আল্লাহর কাছে এমন কি আমল আছে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছিলেন, আল্লাহর কাছে কি এমন কোন আমল আছে যে আমলগুলো করলে তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে? নবীজি, আল্লাহ পাক এই মুহূর্তে ওহী নাজিল করে জানাইছেন,
অবশ্যই সেই আমলটা আল্লাহর কাছে আছে। যে আমলগুলো যদি করেন জাহান্নামের কঠিন আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবেন, আপনার সাহাবীদেরকে বাঁচায় দিবেন। তাড়াতাড়ি করে আপনার সাহাবীদেরকে একত্রিত করে আমলের কথাটা বলে দেন। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন। জিবরিল আমিন আল্লাহর কোরআন থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। জিবরাইল আমিনের নির্দেশে আল্লাহর নবীজি সাহাবীদের সুন্দর করে আমলের কথা কোরআন থেকে জানায় দিচ্ছেন। ইয়া আইয়ুহাল লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বললেন, ওহে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার শোনো, হাল আদুল্লুকুম, আমি আল্লাহ পাক কি তোমাদেরকে বলে দেব, আলা তিজারা, এমন একটি ব্যবসা, এমন একটি আমল, আমি আল্লাহ পাক কি তোমাদেরকে বলে দেব, যে ব্যবসা যদি দুনিয়ার জমিনে করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা যেই জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ তোমাদের সেই জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচায়া দেব। আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? সবাই একটু জোরে বলুন, কে বলে? আল্লাহ বলেন, ওহে ঈমানদার, এই আমলের কথা আমি আল্লাহ কি তোমাদেরকে বলে দেব? কি ভাই, আমিও কি আপনাদের বলবো? এটা জানার দরকার নাই? জানার দরকার আছে। এরা গ্যারান্টি যুক্ত আমল, এটা যেন তেন আমল নয়। যে আমলটা সরাসরি আল্লাহ শিক্ষা দিয়েছেন, যে আমল করলে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করবে, এটা আল্লাহ পাকের গ্যারান্টি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, এবার আসুন, যে আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, সেই আমলটা আল্লাহ পাক কোরআনে তার পরবর্তীতে বর্ণনা করলেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক কোরআনে বলছেন, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে আমি আল্লাহ পাক কয়েকটা আমল শিক্ষা তোমাদেরকে দিয়ে দেব। এক নাম্বার আমল, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমাদের ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, সর্বপ্রথম আমল আল্লাহর উপরে ঈমান। এই পৃথিবীর জমিনে সেই ঈমানটা আনতে হবে পরিপূর্ণরূপে। আল্লাহর উপরে যখন ঈমান আনতে যাব, ঈমানের ভিতরে কোনো রকমের ভেজাল থাকা যাবে না। কথা বলুন ঠিক কিনা? ঈমানের ভিতরে কোনো শিরিক থাকলে চলবে না। নির্ভেজাল ঈমান আল্লাহর উপরে আনতে হবে। শিরিক মুক্ত ঈমান আল্লাহর উপরে আনতে হবে। কারণ শিরিক যুক্ত কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ পাক লোকমান হাকিম সুন্দর করে তার সন্তানকে উপদেশ দিচ্ছেন সূরা লোকমানের ভিতরে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান সন্তানকে উপদেশ দিচ্ছেন সূরা লোকমানে। লোকমান একজন ব্যক্তি, নবীও না, রাসূলও না, আল্লাহর একজন বুজুর্গ বান্দা। কিন্তু এই বুজুর্গ বান্দা এই দুনিয়ার জমিনে তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশটা আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহর কাছে এত পছন্দ হলো, লোকমানের পুরা উপদেশটাই আল্লাহ পাক কোরআনে সূরা আকারে বর্ণনা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ভিতরে এই উপদেশটা অন্যতম। ইয়া বুনাইয়া, লোকমান বলছে, হে আমার কলিজার টুকরা সন্তান, শোনো, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিকটা হচ্ছে বড় ধরনের জুলুমের কাজ।
ঠিক কিনা কথা বলুন? শিরিকটা কি? বড় ধরনের জুলুমের কাজ। শিরিক হচ্ছে সেই জিনিস, যেই জিনিসটা যে জায়গায় লাগানো যায় না, সেই জিনিসটা সেখানে গিয়ে লাগানো, সেট করা। যেমন আমার আল্লাহর সমকক্ষ পৃথিবীর কোনো মানুষ নাই, কোনো কিছুই নাই। আছে? সবাই বলেন আছে। কিন্তু আল্লাহর জায়গায় কোন একজন ব্যক্তিকে নিয়ে যায় স্থান দেওয়া, এটা হলো কি? শিরক, অংশীদারিত্ব করা। সহজভাবে বোঝাচ্ছি আপনাদের। মনে করেন এই যে মাথার উপরে বিশাল বড় আমার মাথায় একটা টুপি আছে, বাজার করতে গেছি চাঁদবা বাজারে। চাঁদবা বাজারে যখন বাজার করতে গেলাম, বাজার করা শেষ, তরি তরকারি সব কিছু কিনেছি। সব কিছু কেনার পরে দেখলাম বাজারের ব্যাগ তো আমার হাতে নাই। বাজারের ব্যাগ যখন হাতে পেলাম না, তখন আমার মনে মনে চিন্তা হয়ে গেল, বাজারের ব্যাগ তো হাতে পেলাম না, এইদিকে সদাই তো অনেক হয়ে গেল, মাথায় বিশাল বড় টুপি আছে, টুপির ভিতরে বাজারের সদাই নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাব। আজকের কামটা, বাজারের ব্যাগের কামটা টুপি দিয়ে সেরে দেব। একটু জোরে সোরে বলেন তো দেখি, বাজার যদি টুপির ভিতরে করে নিয়ে যায়, টুপির প্রতি জুলুম করা হবে কি হবে না? জোরে বলুন। টুপির স্থান হলো মাথায়, কিন্তু এই মাথায় থেকে নামিয়ে যখন ব্যাগ বানাবো, তখন জুলুম করা হবে টুপির প্রতি। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয় বন্ধুগণ, চশমার স্থান হলো চোখের উপরে, নাকের ডগায়, চোখের সামনে থাকবে, এটা হলো চশমার জায়গা। কিন্তু সেই চশমা যদি চোখের উপরে নাকের ডগায় না রেখে যদি পিছনে ঘাড়ের উপরে রাখি, একটু জোরে সোরে বলেন তো দেখি, চশমার প্রতি জুলুম করা হবে কি হবে না? চশমার প্রতি জুলুম করা হবে। এই রকম ভাবে আমার আল্লাহর জায়গায় কাউকে রাখা যায় না। আল্লাহর জায়গায় যদি কোনো কিছুকে যদি আমরা স্থান দেই, তাহলে সাথে সাথে আল্লাহর প্রতি জুলুম করা হয়ে যাবে, শিরিক করা হয়ে যাবে, যেই গুনাহটা আমার আল্লাহ পাক কখনোই মাফ করবেন না। খবরদার! আল্লাহ পাক বলছেন, ও ঈমানদার, ও বিশ্বাসীগণ শোনো, ও নবীজির সাহাবীরা শোনো, জাহান্নাম থেকে মুক্তি পেতে চেয়েছো, আরে কি আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাবা? আমি আল্লাহ বলে দিচ্ছি, শুনে নাও। এক নম্বর আমল, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমাদের ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ বললেন তোমরা আমার উপরে ঈমান আনো। আমরা সবাই আল্লাহর উপরে ঈমান আনলাম। অথচ দেখা যায় আল্লাহ বলেছেন আমার উপরে ঈমান আনো। আমরা আল্লাহর উপরে কিছু মানুষ ঈমান আনি, আবার কিছু মানুষ আল্লাহর উপরে ঈমান আনার পরেও মাজারে গিয়ে সিজদা মারি। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মাজারে সিজদা দেওয়া মানুষ আমাদের দেশে অনেক আছে, অথচ আল্লাহর উপরে ঈমান আনছে, মাজারে গিয়ে সিজদা দেয়। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে নাক এবং কপাল আল্লাহ পাক আমাদের সৃষ্টি করে দিয়েছেন, এই নাক এবং কপাল পৃথিবীর কোন মানুষের সামনে কি নত করা যাবে? কার সামনে নত হবে না। এই নাক এবং কপাল তার কাছে নত হবে যিনি আমার পালনেওয়ালা রব। ঠিক না? কথা বলুন, জোরে বলুন, ঠিক কিনা? আপনার ঘুমায় গেছেন, একেবারে চুপচাপ হয়ে বসে আছেন দেখতেছি, কোনো কথা নাই। গভীর মনোযোগ দিয়া দিবেন। আমাদের দেশে অনেক মানুষ মাজারে গিয়ে সন্তান চায়, মাজারে গিয়ে ছেলে চায়, মাজারে গিয়ে মেয়ে চায়। একটু জোরে সরে বলেন তো দেখি, ছেলে দেওয়ার মালিককে? জোরে বলুন, ছেলে দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? আল্লাহ পাক বললেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই, কাউকে মেয়েও দেই, আবার আমি আল্লাহ কাউকে কিছুই দেই না। সব ক্ষমতা আমি আল্লাহর, সব ক্ষমতা আমি আল্লাহ। সুতরাং এই পৃথিবীর জমিনে পরিপূর্ণরূপে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমরা সবাই আল্লাহর উপরে ঈমান এনেছি, মধুর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা পড়ে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। ঈমান যখন এনেছি সাথে সাথেই আমরা ঈমানদার হয়ে গেলাম। কথা বলো ঠিক কিনা? ঈমান অর্থ হলো বিশ্বাস, বিশ্বাসের অপর নাম ঈমান। ঈমান অর্থ হলো বিশ্বাস। আমার বন্ধুগণ, আমরা যখন আল্লাহর উপরে ঈমান আনলাম সাথে সাথেই আমরা ঈমানদার হয়ে গেলাম। আর ঈমানদার যখন হয়ে গেলাম, একজন ঈমানদারের সর্বপ্রথম দুনিয়ায় কাজ হলো, আল্লাহ পাক কোরআনে সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়ায়ু কিমুনাস সালাহ, বান্দা আল্লাহর জন্য সালাত আদায় করে দেবে। একজন ঈমানদার সর্বপ্রথম তার দায়িত্ব হলো, আল্লাহর উপরে যখনই ঈমান আনবে প্রথম দায়িত্ব হলো বান্দা নামাজ আদায় করে দিবে। কি আদায় করবে? সবাই বলেন, নামাজ আদায় করবে। যেহেতু মসজিদের মাহফিল, মসজিদ সামনে আছে, এই জন্য কথা করে এই দিকেই নিয়ে যাওয়া হচ্ছে। গভীর মনোযোগ। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, কোন মানুষ যদি এই যে এই মুহূর্তে বর্তমান ঘড়িতে বাজে 11টা 47 মিনিট, এই মুহূর্তে কোনো মানুষ যদি ঈমান আনে, সর্বপ্রথম তারা দায়িত্ব হবে ফজরের সালাতটা আদায় করে দেওয়া। ঠিক কিনা কথা বলুন? ফজরের পরে যদি কোনো মানুষ আল্লাহর উপরে ঈমান আনে, সর্বপ্রথম দায়িত্ব হবে জোহরের নামাজ আদায় করা। কোনো মানুষ যদি জোহরের নামাজের উপরে ঈমান আনে, সর্বপ্রথম দায়িত্ব হবে আসরের নামাজটা আদায় করে দেওয়া। কোনো মানুষ যদি আসরের নামাজের পরে মাগরিবের আগে ঈমান আনে, সর্বপ্রথম তার দায়িত্ব হবে মাগরিবের নামাজ আদায় করে দেওয়া। কোনো মানুষ যদি ঈশা নামাজের আগে ঈমান আনে, সর্বপ্রথম দায়িত্ব হবে ঈশার নামাজটা আদায় করে দেওয়া। তার মানে আল্লাহর উপরে ঈমান আনার পর এই দুনিয়ায় সর্বপ্রথম দায়িত্ব বান্দার জন্য, আল্লাহর জন্য নামাজ আদায় করে দেওয়া। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে এরকম অনেক মানুষ আমরা দেখতে পাই, গায়ের জোরে বলে, শক্তি খাটিয়ে বলে, আরে নামাজ পড়ি না তাই কি হয়েছে, ঈমান আমার ভালো আছে। কি বলে? কি বলে না? নামাজ পড়ি না তাই কি হয়েছে, তোমার থেকে ঈমান আমার ভালো আছে। কি আপনারা রাগ করতেছেন? এই কথা বলে কি বলে না? ঠাট্টা করে বলুক, মস্কারা করে বলুক, আরে এমনি গায়ের জোরে বলুক, এ কথাটা কিন্তু আমাদের সমাজে চালু আছে। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আজকে কোরআন থেকে হাদিস থেকে প্রমাণ হবে নামাজ না পড়লে যে ঈমান থাকে না, এর প্রমাণ সরাসরি আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, নবীজি হাদিসে দিয়েছেন। গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ পাক কোরআনে প্রমাণ দিলেন, ঈমানদার কারা হবে? আমি যে একজন ঈমানদার, ঈমানদার বলে নিজেকে যে পরিচয় দেব, এর সংজ্ঞা আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে দিয়েছেন। আমার পাশে ইমাম সাহেব আছে, আপনাদের ইমাম সাহেব। আল্লাহ পাক কোরআনে সুন্দর করে জানাই দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক কোরআনে বললেন, ঈমানদার তো তারা হবে, কারা ঈমানদার দাবি করবে? দেখেন এই আয়াতের ভিতরে আল্লাহ ঈমানদারদের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ঈমানদার তো তারা হবে যারা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপরে ঈমান আনে, না দেখা জিনিসের উপরে ঈমান আনে। না দেখা কি? যেটা চোখে দেখা যাবে না কিন্তু অনুভব করা যাবে, এটা হলো অদৃশ্য। প্রিয় বন্ধুগণ, যেমন এই যে বাতাসটা দেখা যাচ্ছে, বাতাস যে শরীরে রাখছে, বাতাসটা কেমন দেখা যায় আপনারা কি বলতে পারবেন? জোরে বলেন, বলতে পারবেন? বাতাসটা কেমন দেখা যায় পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, কিন্তু বাতাসটা শরীরে এসে লাগে। একটু জোরে সোরে বলেন তো দেখি, অনুভব করা যায় কি যায় না? অনুভব করা যায়। তদ্রূপ ভাবে এই বিশাল আসমান জমিন, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদী নালা, সাগর, বিশাল কিছু আমরা যা দেখতে পাই,
সমস্ত কিছু এমনিতেই সৃষ্টি হয় নাই, এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে, তিনি হলেন আমার পালনেওয়ালা রব। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এইটার উপরে যারা বিশ্বাস করবে, আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপরে যারা ঈমান আনে, অদৃশ্যের উপরে ঈমান আনার পর 2 নাম্বার দায়িত্ব হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, বান্দা আল্লাহর জন্য সালাত আদায় করে দেবে। তাহলে ঈমানদারদের সংজ্ঞার ভিতরে আল্লাহ পাক বললেন আল্লাহর উপরে ঈমান আনার পর তার দায়িত্ব হলো এই দুনিয়ার জমিনে আল্লাহর জন্য নামাজ আদায় করে দেওয়া। তার মানে এখান থেকে বোঝা যায় আল্লাহর কোরআনে তার প্রমাণ, যেই ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তি নিজেকে ঈমানদার বলে পরিচয় দিতে পারবে না। নামাজ যারা পড়ে না নিজেকে ঈমানদার বলে পরিচয় দিতে পারবে না। এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন। কোরআনের চাইতে বড় দলিল আছে? সবাই বলেন না একটু জোরে, আছে? এরপরে নবীজি হাদিসের ভিতরে প্রমাণ দিলেন। আল্লাহ নবীজি হাদিসের ভিতরে সুন্দর করে জানাই দিলেন লা ঈমানা লিমান লা আমানাত লাহু। নবীজি বললেন যার কাছে আমানতদারি নাই তার ঈমানই নাই। লা সালাতা লিমান লা তুহুর লাহু, যার কাছে পবিত্রতা নাই তার নামাজ নাই। নামাজ পড়তে হলে আগে তাকে পবিত্রতা অর্জন করতে হয়। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা প্রিয় ভাই? নামাজ পড়তে হলে আগে তাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা ছাড়া নামাজ আদায় করতে হলে আগে পবিত্রতা অর্জন করতে হয়। আর এই দুনিয়ায় পবিত্রতার উত্তম মাধ্যম হলো অজু। অজুটাই হবে জান্নাতে যাওয়ার প্রতীক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা অজু করি, পবিত্রতার উত্তম মাধ্যম হলো অজু। আর অজু যারা করে, রাসূল বলেছেন অজুটাই হবে জান্নাতে যাওয়ার প্রতীক, চিহ্ন। সুবহানাল্লাহ। কেমন করে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন, শোনেন। আল্লাহর নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে দাঁড়ায়া অঝর নয়নে কান্না করে, ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার জবান থেকে শুনেছি কাল কিয়ামতের দিন মুসিবতের সময় সমস্ত নবী রাসূল নাকি সেই দিন দাঁড়ায়া যাবেন, আপনিও দাঁড়াবেন, আপনার উম্মতেরা নাকি সেই দিন দাঁড়াবেন। ওগো নবীজি, সমস্ত নবী রাসূল দাঁড়াবেন, নবী রাসূলের উম্মত সেই দিন দাঁড়িয়ে যাবে। ও নবীজি, আমি একটা বিষয় বড় টেনশনে পড়ে গেছি, বড় পেরেশান হয়ে গেছি নবীজি। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় সমস্ত নবী রাসূলের উম্মতের ভিতর থেকে আপনি আপনার উম্মতদেরকে কেমন করে চিনতে পারবেন নবী? এই চিন্তা ভাবনা করে আমি আয়েশা বড় অস্থির হয়ে যাই। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন আয়েশা রে, চিন্তা করো না, টেনশন করো না, একটু বলো তো দেখি কোনো ঘোড়া যদি থাকে কপাল সাদাওয়ালা ঘোড়া, আর ওই ঘোড়াটাকে যদি লক্ষ লক্ষ কোটি কোটি ঘোড়ার ভিতরে ছেড়ে দেওয়া হয়, বলো দেখি আয়েশা ওই ঘোড়াটাকে কি চিনতে দেরি হবে? আম্মা জান ডাক দিয়ে বলতেছেন নবীজি, মুহূর্তের ভিতরেই সেই ঘোড়াটা চিনা যাবে। ঠিক কিনা কথা বলুন? কপাল যদি সাদা সাদা থাকি লক্ষ কোটি ঘোড়ার ভিতরেও যদি ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের ভিতরে চেনা যায় ওই যে আমার ঘোড়া কপাল সাদাওয়ালা। কথা বলুন ঠিক কিনা? আম্মা জান বর্ণনা করলেন নবীজি মুহূর্তের ভিতরেই চেনা যাবে। আমার নবীজি বললেন আয়েশা, এটাই হলো আপনার আমার উম্মত চেনার উপায়। এই পৃথিবীর জমিনে যারা 5 ওয়াক্ত বেদে নামাজ আদায় করেছিল, 5 ওয়াক্ত বেদে নামাজ আদায় করার কারণে দৈনিক যাদের 5 বার করে ওযু করতেও হয়েছে, এই ওযু যারা করেছে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো নূর দ্বারা ঝকমক ঝকমক করতে থাকবে। তখন আমি নবীজি ওই নূর দেখেই চিনে ফেলবো এটা আমার উম্মত। সাথে সাথে আমি আল্লাহ নবীজি ওই ব্যক্তিকে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেব। জোরে বলো সুবহানাল্লাহ। সাথে সাথেই আমি নবীজি চিনতে পারবো ওটাই আমার উম্মত। এখন আপনারা বলেন, যারা নামাজ পড়ে না ওযু কি জীবনে করে?
এই সবাই একটু জোরে বলেন না ভাই। যারা নামাজ পড়ে না, অজু করে, আপনারা যে কথাটার সাউন্ডটা একটু আস্তে দিচ্ছেন, ঘটনা কি আমল কি আছে এই বিষয়ে মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, এই আমল মনে হয় আপনাদের আছে। যারা নামাজ পড়ে না তাদেরকে অজু করে। অজু যদি না করে, রসুল যে হাদিস বললেন এই হাদিসের ভাষা অনুযায়ী তাদের অঙ্গ প্রত্যঙ্গের নূর দ্বারা চমকাবেও না, রসুলও আপনাকে উম্মত বলেই চিনতে পারবেন। আর উম্মত যদি বলে রসুল না চিনতে পারেন, আপনি কিভাবে জান্নাত পাবেন? প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, রসুল হাদিসের ভিতরে বললেন, লা দীন লিমান লা সালাত লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, কিছুই নাই। ঈমানদার বলে দাবি করতে পারবে না, ঈমানদার বলে দাবি করার কোনো অধিকার নাই, হকই নাই তার। কিসের তুমি ঈমানদার? নামাজ পড়ো নাই, ঈমানদার বলে দাবি করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? নামাজ পড়ো না, কিসের তুমি ঈমানদার? ঈমানদার বলে দাবি তুমি তো করতে পারবে না, কিসের তুমি ঈমানদার? আবার বলো যে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। কি রকম পারে দেখেন। এই কথা যারা বলে, আজকের থেকে আপনারা ভাববেন এরা হলো টাটকা আবু জেহেল। এই কথা যারা বলে, শয়তানের বড় ভাই। ঠিক না? কথা বলুন, কথা বলে না। কি রাগ করতেছেন মনে হয় আপনারা? গভীর মনোযোগ দিয়ে যাবেন বন্ধুগণ। আল্লাহ নবীজি হাদিসের ভিতরে সুন্দর করে জানাই দিলেন। তার পরবর্তীতে নবীজি বললেন, সাহাবীরানি তোমরা সবাই আমার দিকে তাকাও। আমি আপনাদের বলতেছি, প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই আমার দিকে একটু তাকান। নবীজি নিজের দিকে তাকাইতে বললেন, আমিও আপনাদের নিজের দিকে তাকাতে বললাম, একটু আমার দিকে তাকান। আমার দিকে একটু তাকায় দেখেন, এই যে আমার একটা বডি, সুন্দর একটা বডি, এই বডিতে মাথার একটা মর্যাদা আছে, আছে না নাই? জোরে বলুন। আমার গোটা বডিতে মাথার একটা কিন্তু আলাদা মর্যাদা আছে। কেমন মর্যাদা? দেখেন, আমার এই মাথাটা যদি আমার বডি থেকে আলাদা করে দেই, এই গোটা বডির কিন্তু কোনো আর দাম থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এমনকি এই বডিটা কার সেটাও চেনা যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, কোন ক্রমে যদি বডিটা আমার মাথার সঙ্গে যদি লেগে থাকে, তাহলে অতি সহজেই চেনা যাবে অমুক ব্যক্তি। কিন্তু আলাদা যদি করে দেই, কেমন কোন ব্যক্তি, কিছুই কিন্তু চেনা যাবে না। কথা বলুন ঠিক কিনা? বডিতে মাথা ছাড়া যেমন কোনো দাম থাকে না, আল্লাহর নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, একজন মানুষের শরীরে মাথার যেরকম মর্যাদা আছে, শরীর থেকে মাথাটা কেটে ফেলে দিলে যেমন গোটা বডির কোনোই দাম থাকে না, ইসলামের ভিতরে নামাজের সেই মর্যাদা। যে ব্যক্তি ইসলাম থেকে নামাজ বাদ দিয়ে দেয়, ওই ইসলামের 4 পয়সাও আল্লাহর কাছে কোনো দাম থাকে না। যে ব্যক্তি ইসলাম থেকে নামাজ বাদ দেয়, ওই ইসলামের 4 পয়সাও দাম নেই, 4 পয়সাও দাম হবে না। এটা কে বলেছেন? রসুল নিজে বলেছেন। কে বলেছেন? রসুল বলেছেন। কিন্তু আজকে দেখা যায় বন্ধুগণ, ওই যে যারা মাজারে গিয়ে সিজদা দেয়, ভণ্ড পীরের দরবারে যায়, এরকম মানুষ আছে না নাই? ভণ্ডদের দরবারে যায়, বাউলদের দরবারে যায়। এই সমস্ত ভণ্ডরা, বাউলেরা যারা এই দুনিয়ার জমিনে বসবাস করে, তারা কিন্তু এই দুনিয়ার জমিনে নামাজকে বিশ্বাস করে না। কথা বলুন ঠিক কিনা? ওরা নামাজ পড়তে চায় না, নামাজ বিশ্বাস করে না। ওরা দলিল দেয়, নামাজ পড়বো কোথায়, সিজদা দেব কোথায়? সারা দুনিয়া ইবলিস শয়তান সিজদা দিয়ে শেষ করে দিয়েছে। সিজদা দেওয়ার তো জায়গা নাই, সিজদা দেওয়ার জায়গা পায় না। ওরা শেষ পর্যন্ত সিজদা দেওয়ার জায়গা না পেয়ে পীর বাবার আসল জায়গায় সিজদা মারে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই জায়গায় নাকি এখন পর্যন্ত শয়তান সিজদা দেয় নাই, যার কারণে ওদের সিজদার জায়গায় একটা, দুনিয়ার জমিনে আর কোনো জায়গায় সিজদার জায়গা নাই। এই কথা ওরা প্রমাণ দেয় আর গান গায় জোরে জোরে করে। নামাজ কালামের দরকার নাই, এই দলিল দেয়া ওরা সুন্দর করে গান গায়। একটু বলবো নাকি? রাগ করবেন না তো? বাদ
ওরা সুন্দর করে বলে, বাবা ভান্ডারী, এ নামাজ কালাম কেন পড়ব, বাবার কথা স্মরণ করব, রোজ হাসরে বাবাই করবে পার। কিছুই তো বললেন না, কিছুই তো বললেন না, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় মারাত্মক কথা বলেছেন দেখেন। বাবা ভান্ডারী, নামাজ কালাম কেন পড়ব, বাবার কথা স্মরণ করব, রোজ হাসরে বাবাই করবে পার। আমি পাপী গুনাহগার, বাবাই আমার জামিনদার, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি, বাবা দয়াল ভান্ডারী, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি। কি বাবার ক্ষমতা, এত ক্ষমতা, কাগজ আর কলম ছাড়াই সে মাস্টারি করতেছে। সেই জন্য সে বাবার উপরে ভর করছে। নামাজ কালাম পরে কি হবে, সে বাবার কথা স্মরণ করলে সে পার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই ধরনের চিন্তা ভাবনা আমাদের ভিতরে কারো আছে নাকি? আমার প্রিয় বন্ধুগণ, কাল কিয়ামতের দিন, মুসিবতের সময় আমার আপনার কি হবে আমরা তো বলতে পারবো না, বাবার কি হবে বলতে পারবে না। কিয়ামতের দিন পৃথিবীর কোনো মানুষ তো কথা বলতে পারবে না। বাবার নাম নিলে যদি পার হওয়া যায়, বাবার খোঁজই তো সেই দিন থাকবে না। পৃথিবীর জমিনে থেকে যেই দিন বিদায় নিয়ে চলে যাব কিয়ামতের ময়দানে, কোনো মানুষ তো কথা বলতে পারবে না, কথা বলার মতো সাহস খুঁজে পাবে না। সবাই তো নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বললেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান, ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ, কিয়ামতের দিনে সব রূহগুলো কাতারবন্দী হয়ে দাঁড়াবে হাসরের মাঠে। সমস্ত রূহ সবাই কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে যাবে। এই পৃথিবীতে যত মানুষ আগমন করেছিলেন, সমস্ত মানুষের রূহগুলো কাতারবন্দী হয়ে সেই দিন দাঁড়ায় যাবে। অল মালাইকা, ফেরেশতাগণ কাতারবন্দী হয়ে দাঁড়াবে, মানুষও দাঁড়াবে, ফেরেশতারাও দাঁড়ায় যাবে। আল্লাহ পাক বললেন, লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলতে পারবে না, কোনো মানুষ কথা বলতে পারবে না, কথা বলার সাহস রাখবে না, কথা বলার মতো কোন রকমের ক্ষমতা রাখবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে অনুমতি দিবেন ওই ব্যক্তি মাত্র কথা বলতে পারবে। বর্ণনার ভিতরে আসছে, কোরআনে আসছে, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় পৃথিবীর কোনো মানুষকে অনুমতি দেবে না, আমার আল্লাহ একমাত্র আমার নবীকে কথা বলার জন্য অনুমতি প্রদান করবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর জন্য আল্লাহ পাক অনুমতি দিবেন নবীকে কথা বলার জন্য, কেউ নবী ছাড়া কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। যার প্রমাণ হলো হাসরের মাঠ এমন কঠিন হবে, সমস্ত ফেরেশতারা হামাগুড়ি দিয়ে পড়ে যাবে। এত লম্বা হবে, এত কঠিন হবে, হাসরের মাঠে সূর্যটা মাথার সোয়া হাত উপরে চলে আসবে, মাটি পুড়ে তামা হবে। জাহান্নামী যারা হবেন, মগজগুলো টক বক করে নাক কান দিয়ে বের হয়ে পড়ে যাবে। এমত অবস্থায় আল্লাহর বান্দাগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে, পেরেশানি হয়ে যাবে। আমরা সবাই দৌড়াতে থাকব, কোথায় আমাদের আদি পিতা আদম, আদমের কাছে গিয়া হাসরবাসীরা দৌড়ে চলে গিয়ে আবদার করবে,
ওগো বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, মেহেরবানি করে একটু আমাদের জন্য আজকে হাসরের মাঠে সুপারিশ করুন। আল্লাহ পাক যেন তাড়াতাড়ি করে হিসাবের কাজটা শেষ করে দেয়। জাহান্নামের এই কঠিন বর্ণনা, আজকে হাসরের মাঠের কঠিন শাস্তি আর সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাড়াতাড়ি করে শেষ করে দেয়। একটু সুপারিশ করেন। আমার প্রিয় বন্ধুগণ, হাসরবাসী সবাই মিলে যখন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে আবদার জানাবো, আদি পিতা ডাক দিয়া বলবে, ও হাসরবাসীরা, আজকে হাসরের মাঠে আমি আদম কথা বলার মতো কোনো সাহস খুঁজে পাই না। কারণ আমি আল্লাহ দরবারে একটা ভুল করে বসেছি, আমি নিজেই টেনশনে পড়ে গেছি, আমার যা জানি কোন জায়গায় স্থান হয়ে যায়। সুতরাং আমার পক্ষে সম্ভব হবে না। ওগো হাসরবাসীরা, চলে যাও, চলে যাও, নূহ নবীর কাছে গিয়ে বলো, নূহ নবী দেখো তোমাদের জন্য কিছু করতে পারে কিনা। নূহ নবীর কাছে সবাই চলে যাব। আল্লাহর নবী নূহ, ও আল্লাহর নবী নূহ, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। হাসরের মাঠে কঠিন অবস্থা শুরু হয়ে গেছে, আমরা তো আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি যেন হিসাবের কাজটা আল্লাহ পাক সেরে দেন। আল্লাহর নবী নূহ একই জবাব দিবে, আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না। চলে যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে। আমরা দৌড়ে চলে যাব আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, ও আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমরা আজকে বিপদে পড়েছি, আমরা আজকে মুসিবতে পড়েছি, তাড়াতাড়ি করে আমাদের এই হিসাবের কাজটা যেন শেষ হয়ে যায়, আমাদের পক্ষ হয়ে আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। আল্লাহর নবী ইব্রাহিম একই জবাব দিবে, আমার পক্ষেও সম্ভব নয়, তাড়াতাড়ি করে তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে, গিয়ে দেখো মুসা তোমাদের জন্য কিছু করতে পারে কিনা। দৌড়ে চলে যাব মুসার দরবারে, মুসাও একই জবাব দিবে। চলে যাও ঈসার কাছে, ঈসার কাছে আমরা চলে যাব, ঈসাও একই জবাব দিবে, আমারও পক্ষে সম্ভব হবে না। তবে ঈসা আলাইহিস সালাম লাস্ট পর্যায়ে একজন ব্যক্তির খোঁজ দিয়া দিবেন, ওগো হাসরবাসীরা, আজকের এই হাসরের মাঠে কোনো মানুষ কথা বলতে পারবে না। আজকে হাসরের মাঠে একজন ব্যক্তি কথা বলতে পারবেন, তিনি আর কেউই নয়, তিনি হচ্ছেন আখিরি জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মিলে আখিরি জামানার নবীজির কাছে চলে যাও, আল্লাহর নবী তোমাদের জন্য সুপারিশ করবেন। আজকে এই হাসরের মাঠে নবী ছাড়া কোনো মানুষ কথা বলতে পারবে না। সবাই হাসরবাসীরা দৌড়ে চলে যাব, তন্ন তন্ন করে খোঁজা শুরু করব, কোথায় আমার নবী, কোথায় আমার নবী। দৌড়ে দৌড়ে যখন খোঁজাখুঁজি করা শুরু করে দেব, আল্লাহর নবীজিকে পেয়ে যাব, আর সে আজিমের নিচে সিজদায় পড়ে কান্না করতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে যখন কান্না করতে থাকবে। আমার প্রিয় বন্ধুগণ, এমন সময় আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও হাবিব, মাথা উঠান, কিসের জন্য আপনি কান্না করেন গো নবী? জীবনে বহুত কাঁদিয়েছি, আখিরাতের ময়দান আপনার জন্য কান্না নয় রে হাবিব। মাথা উঠান রে হাবিব, মাথা উঠান, আমি আল্লাহ আপনাকে বলেছি কাঁদবেন না, জীবনে বহুত কাঁদিয়েছি, হাসরের ময়দান তো আপনার কান্নার নয়। আজকে এই হাসরের মাঠে আমি আল্লাহ আপনাকে সুপার পাওয়ার দান করেছি, যেই পাওয়ার পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ দান করি নাই। সেই পাওয়ারটা হচ্ছে আল্লাহ নবীজির ব্যাপারে আল্লাহ পাক বললেন, ফাসফা আলিমান শিইতা, আপনি শুধু সুপারিশ করবেন, যাকে ইচ্ছা তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু সুপারিশ করবেন, এটা আমার উম্মত, আমি আল্লাহ সাথে সাথেই ওই ব্যক্তিকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। ঘুমাইছেন কে কে? হাত তোলেন তো দেখি। হ্যাঁ, ওই যে অনেকেই তুলেছে। এবার ঘুমান নাই কারা কারা? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, তাকবীর দান, লিল্লাহে তাকবীর। গলা ছেড়ে দিয়ে তাকবীর দান, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু টেলিং নেন ভাই, সামনে তো নির্বাচন।
হ্যাঁ, ঠিক না কথা বলুন? ট্রেনিং দেওয়া লাগবে না ভাই? সামনে তো নির্বাচন, তাকবীর তো মারাই লাগবে, তাকবীর দেওয়া লাগবে না? গভীর মনোযোগ দিয়া দেন আমার বন্ধুগণ। আল্লাহ নবী ছাড়া কেউ কথা বলতে পারবে না, এই জন্য ওই ভণ্ডরা কখনো কথা বলতে পারবে না, সুপারিশ করতে পারবে না। আমরা যদি ভণ্ডদের উপরে ভর করি, আমরা কখনোই জান্নাত পাবো না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য একটু জোরে সরে বলেন তো দেখি। আল্লাহ পাক বললেন, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, সর্বপ্রথম ঈমান কার উপরে আনতে হবে? কথা বলুন, জোরে বলুন, কার উপরে ঈমান? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর আমল হলো অরসুলিহি, রসুলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রসুলের প্রতি এইরকম ভাবে ঈমান আনতে হবে, রসুল ছাড়া পৃথিবীর কোনো মানুষকে মানা যাবে না। রসুলের আদর্শ ছাড়া পৃথিবীর কোনো মানুষের আদর্শ বাস্তবায়ন করা যাবে না। আল্লাহ নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে। আল্লাহর নবীজির আদর্শ এই পৃথিবীর জমিনে আমাকে গ্রহণ করতে হবে। রসুলের আদর্শ অনুযায়ী যদি জিন্নি গঠন করতে পারি, আল্লাহর নবীজির প্রতি ঈমান আনা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় রসুলের আদর্শ বাদ দিয়ে এই পৃথিবীর জমিনে পচা মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে যাচ্ছি। ঠিক না কথা বলুন? আমরা গর্ব করে বলছি আমি অমুক নেতার সৈনিক, অমুক নেতার আদর্শের সৈনিক। এমন নেতার সৈনিক হয়েছেন যেই ব্যক্তি জীবনে কোনোদিন নামাজি পড়ে নাই। ঠিক না কথা বলুন? যেই ব্যক্তি নামাজি পড়ে নাই, এই নেতার সৈনিক হয়ে পৃথিবীর জমিনে চলছেন। যেই নেতা ক্ষমতা আছে, আপনাকে পাবে, ক্ষমতা যখন চেয়ারে বসবে আর নেতা তখন আর খোঁজ খবর তার কর্মীদের নেবে না। ঠিক না কথা বলুন? কিন্তু আমার নবীজি উম্মত ছাড়া তো কিছুই বোঝে না, উম্মতের জন্য তিনি পাগল, সব কিছু উম্মতকে কেন্দ্র করে করেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন 2 নম্বর আমল হলো অরসুলিহি, রসুলের প্রতি ঈমান আনতে হবে। এবার আসুন 3 নম্বর আমল। আল্লাহ পাক বলতেছেন অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বললেন 3 নম্বর আমল, ও বিশ্বের ঈমানদার, জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছো, আমি আল্লাহ তোমাদের সেই বর্ণনাই করতেছি, গান খাড়া করে শুনে রাখো। আল্লাহ পাক বললেন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, 3 নম্বর আমল হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় তোমাদের ঈমান, আল্লাহ রাস্তায় তোমাদের জিহাদ করতে হবে। একটু জবান খুলে বলেন তো ভাই, কি করতে হবে? সবাই বলুন, কি করতে হবে? আল্লাহ বললেন জিহাদ করতে হবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জিহাদ করো। অথচ এই দুনিয়ার জমিনে যখন আমরা জিহাদের কথা আলোচনা করি, এই দুনিয়ার জমিনে যখন আমরা জিহাদের কথা তাফসীর করি, এই পৃথিবীর এক শ্রেণীর কুলাঙ্গারীরা তখন সাথে সাথেই আমাদেরকে জঙ্গি বলে গালি দেয়। ঠিক কিনা কথা বলুন? জোরে বলুন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষেরা আমাদের তখনই সঙ্গে সঙ্গী মৌলবাদী বলে গালি দেয়। এক শ্রেণী মানুষ যাদের কথা আলোচনা করলে আমাদেরকে রাজাকার বলে। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? কিন্তু আমি আপনাদের মাঝে জানতে চাই জিহাদের কথা কে বলেছেন? সবাই বলেন জিহাদের কথা কে বলেছেন? আল্লাহ পাক বললেন জিহাদ করতে হবে। আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ কেন জিহাদ করব? আপনি বলে দেন কিসের জন্য জিহাদ করতে হবে। আল্লাহ পাক যখন প্রশ্ন করেছি কেন জিহাদ করব, আল্লাহ পাক বললেন এই জন্য তোমাকে জিহাদ করতে হবে আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনটা বাস্তবায়ন করার জন্য, এই আল্লাহর জমিনে কোরআনের আইনটা বাস্তবায়ন করার জন্য তোমাকে জিহাদ করতে হবে। আমি আপনাদের মাঝে জানতে চাই আল্লাহর এই কোরআনুল কারীমের আইন পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা মুসলমান হিসাবে আমাদের জিহাদের দরকার আছে না নাই? জোরে বলুন, জিহাদের দরকার আছে না নাই?
কিন্তু জিহাদটাকে অনেক মানুষ বিকৃতি করে ফেলেছে। অনেক মানুষ মনে করে জিহাদ মানেই মারামারি। কি কন? অনেক মানুষ মনে করে জিহাদ মানেই মারামারি কাটাকাটি। ন, জিহাদ মানে মারামারি নয়, কাটাকাটি নয়, রক্তপাত নয়। যে কোনো জিনিসকে প্রতিষ্ঠিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করার নামই হচ্ছে জিহাদ। এই জমিনে আমি আপনাদের কাছে এখন জানতে চাই, আল্লাহর এই কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, রাসূলের বিধান বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? সবাই বলে। চাওয়ার মানে সুরটা একটা নরম হয়ে গেল। কি এটা মনে হয় বাস্তবায়ন হয়ে গেলে আপনাদের অসুবিধা হবে? এ কোরআন বাস্তবায়ন হয়ে গেলে আপনাদের খুব অসুবিধা হবে। কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ তার অধিকার ফিরে পাবে। কথা বলুন ঠিক কিনা? আমরা চাই এদেশে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাক। এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন, আমাদের জিহাদ। কথা বলুন ঠিক কিনা? আমরা চাই এ সমাজে কোরআন প্রতিষ্ঠিত হবে, এ সমাজে ইসলাম বাস্তবায়ন হবে। এটা আমরা সবাই চাই। চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এক শ্রেণী মানুষ চায় না, এক শ্রেণী মানুষ চায় না এদেশে সমাজে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাক, কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাক। এটা চায় না। কেন চায় না? কারণ তারা জানে কোরআনের আইন যদি কোনোদিন চালু হয়ে যায়, টেন্ডারবাজি আর করা যাবে না, চুরি আর করা যাবে না, ডাকাতি আর করা যাবে না, ছিনতাই আর করা যাবে না, রাহাজানি মাস্তানি করা যাবে না, রাস্তায় রাস্তায় চাঁদা নেওয়া যাবে না, বাজারে ঘাটে চাঁদাবাজি করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এগুলো দূর হয়ে যাবে, এগুলো দূর হয়ে যাবে। যার কারণে ওরা চায় না যে কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আমরা তো এগুলো করে খাইতে পারবো না, ওদের কামি তো এগুলি করে খাওয়া। ঠিক না? কথা বলুন। যারা চায় না তাদের ব্যাপারে বলছি, ওরা এগুলো করে খাবে, চাঁদাবাজি করে খাবে। আজকে দেখেন না বাংলাদেশে কত চাঁদাবাজ বেড়ে গেছে? বাড়ে নাই? দেশে চাঁদাবাজ বেড়ে গেছে কি যায় নাই? জোরে বলে। যে কাওরান বাজারে দেখলাম, ভাইরাল হয়ে গেছে ঘটনাটা। কাওরান বাজারে ব্যবসায়িকদের কাছে চাঁদা চাইতে গেছে, ব্যবসায়িকরা লাঠি নিয়ে ধাওয়া করেছে। আমি বলতে চাই, প্রত্যেকটা গ্রাম গঞ্জ এলাকায়, বাজারঘাট, সব জায়গায় ব্যবসায়িকদের এই উদ্যোগটা নিতে হবে। যত জায়গায় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, সমস্ত ব্যবসায়িকেরা যৌথভাবে লাঠি সোটা নিয়ে প্রস্তুত থাকতে হবে। চাঁদাবাজ যেখানেই চাঁদাবাজি করতে যাবে, লাঠি সোটা দিয়া সেখানেই গণধোলাই দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? যদি আমরা গণধোলাই দিতে পারি, চাঁদাবাজ দূর হয়ে যাবে। ঠিক কিনা? কথা বলুন। এই চাঁদাবাজের আস্তানা আর বাংলার জমিনে থাকতে দেওয়া যাবে না। ঠিক কিনা? কথা বলুন। কোন চাঁদাবাজকে আগামীতে বাংলার জমিনে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? এদেশ আমরা সন্ত্রাস মুক্ত চাই, চাঁদাবাজ মুক্ত চাই, দখলদাজ মুক্ত চাই। এই সমাজ, এই রাষ্ট্র কোরআন দিয়ে চলবে, ইসলাম দিয়ে চলবে, সবার অধিকার সবাই বুঝে পাবে। এটা আমরা চাই কি চাই না? সরে বলেন, চাই কি চাই না? এটাই আমরা চাই। কোনো চাঁদাবাজির ঠিকানা এদেশে হবে না। ঠিক না? কথা বলুন। ইনশাল্লাহ এদেশে আওয়াজ উঠেছে ইসলামের পক্ষে, এদেশে আওয়াজ উঠেছে কোরআনের পক্ষে, এদেশে আওয়াজ উঠেছে আলেম ওলামাদের পক্ষে। আগামীতে এই দেশ ইসলাম প্রতিষ্ঠিত হবে, আগামীতে এই দেশে কোরআন প্রতিষ্ঠিত হবে, আগামীতে এই দেশে পার্লামেন্টে কোরআন দিয়ে পার্লামেন্ট চালু হবে। কথা বলুন ঠিক কিনা? এটা আমরা সবাই চাই কি চাই না? এর পক্ষে আমাদের জিহাদের দরকার আছে না নাই? সবাই বলুন, জিহাদের দরকার আছে না নাই? এই কাজ যদি করি আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো। এটা আমার কথা নয়, আল্লাহ পাক বলেছেন। এখন আমরা যদি এই কথা বলি যে জাহান্নাম থেকে যদি মুক্তি পাই, বিপরীতে আমরা কি পাবো? এই কথা বলে না, বিপরীতে কি পাবো? এখন জান্নাত যদি পাই, এই কথা যদি বলি, এক শ্রেণী মানুষ বলে এই হুজুররা জান্নাত বিক্রি করতেছে। হ্যাঁ, আমরা তো জান্নাত বিক্রি করতেছি। জান্নাত আমরা চাই না। কিভাবে আমরা জান্নাত চাই না? আমরা জান্নাত চাই। এই সমাজ প্রতিষ্ঠিতার মাধ্যম দিয়ে,
এই সমাজে কোরআনের আইন বাস্তবায়ন করার মাধ্যম দিয়ে, এই সমাজে আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করার মাধ্যম দিয়ে আমরা জান্নাত চাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো। কিসের জন্য? কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য। আমার বন্ধুগণ, আমার আল্লাহকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আপনি বলেছেন কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করার জন্য তোমাকে জিহাদ করতে হবে। ঠিক আছে, বুঝলাম, আমরা জিহাদ করব, কিন্তু তোমার কাছে জানতে চাই কি দিয়া জিহাদ করব? জানার দরকার আছে না নাই? জিহাদ যে করব, কি দিয়া করব জিহাদ? আপনি বলে দেন, কি দিয়া জিহাদ করতে হবে? আল্লাহ পাক বলেছেন, জিহাদ যদি করতে যাও এই পৃথিবীর জমিনে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? সবাই জোরে বলুন, কয়টা? দুইটা জিনিস লাগবে। আল্লাহ পাক বললেন, দুইটা জিনিসের মাধ্যম দিয়া সমাজে জিহাদ করা যাবে। তার এক নাম্বার হচ্ছে বিআমওয়ালিকুম। জিহাদ যদি করতে চাও তাহলে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেই জিনিসটা হলো সম্পদ, টাকা, অর্থ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, বিআমওয়ালিকুম, সম্পদ দিয়া, অর্থ দিয়া জিহাদ করো। আল্লাহর কাছে জানতে চাইলাম, রব্বুল আলামিন টাকা দিলাম, অর্থ দিলাম, শ্রম দিলাম, সব কিছু দিলাম, কিন্তু আমরা দেখতে পাইলাম এদেশে কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন হয় নাই, তোমার দিন প্রতিষ্ঠিত হয় নাই। তার পরবর্তী আমাদের কর্মসূচি কোনটা হবে? তোমার কাছেই জানতে চাই, তুমি একটু জবাব দাও। আল্লাহ পাক বললেন, দুই নাম্বার যেটা দরকার হবে সেটা হলো সম্পদ দেয়া যদি না হয়, ওয়া আনফুসিকুম, প্রয়োজনে তোমার জীবনটাও আল্লাহ রাস্তায় বিলায়া দাও। তোমার জীবনটা আল্লাহ রাস্তায় বিলায়া দিয়া এ সমাজে তুমি সংগ্রাম করো, এ সমাজে চেষ্টা করো আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য, নবীজির দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামটাকে বাস্তবায়ন করার জন্য তোমরা সংগ্রাম করো। আর এই সংগ্রাম যদি করতে পারো, এই কাজগুলো যদি করতে পারো, এই আমলগুলো যদি বাস্তবায়ন করতে পারো, ও বিশ্বের ইমানদারেরা, ও নবীজির সাহাবীরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছো, মনে আছে নাকি? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছি। আল্লাহ পাক বললেন, এই আমলগুলো যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদের জাহান্নাম থেকে মুক্তি দান করে দেব। শুধু জাহান্নাম থেকে মুক্তি দান করব না, আমি আল্লাহ তোমাদের 4টা পুরস্কার দান করব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো যদি করো তবেই আমি আল্লাহ তোমাদের জাহান্নাম থেকে মুক্তি দান করে দেব। শুধু জাহান্নাম থেকে মুক্তি দান করাই হবে না, আমি আল্লাহ তোমাদের 4টা পুরস্কার দান করব। কি কি পুরস্কার দেবেন শোনার দরকার আছে না নাই? সবাই বলুন, দরকার আছে না নাই? আমরা সবাই শুনতে চাই, কি কি পুরস্কার দেবেন? আল্লাহ পাক বললেন, সর্বপ্রথম যেই পুরস্কার হবে সেই পুরস্কারটা আগেই ঘোষণা করেছেন, সেই কুম মিন আযাবিন আলিম। 1 নাম্বার পুরস্কার জাহান্নাম থেকে মুক্তি হবে। 2 নাম্বার পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 2 নাম্বার পুরস্কার, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসুন 3 নাম্বার পুরস্কার, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদের এমন একটা জান্নাতের ভিতরে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা নদী প্রবাহিত থাকবে। এমন একটা জান্নাতের ভিতরে 3 নাম্বার আমি আল্লাহ তাদের পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার হলো অমাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ। আদল নামক একটা পবিত্রতম আল্লাহর জান্নাত আছে। ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের বসবাস করার জন্য আল্লাহ পাক সর্বনিম্ন 3টা ফ্ল্যাট বাড়ি বরাদ্দ করে দেবেন।
সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়াতে একটা ফ্ল্যাট বাড়ি হলে তো যথেষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক বলতেছেন সর্বনিম্ন 3টা ফ্ল্যাট বাড়ি হবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, এই কয়েকটা আমল যদি আমরা করতে পারি, আল্লাহ পাক এই 4টা পুরস্কার তো দেবেন। 4টা পুরস্কার দেওয়ার পরে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে বোনাস হিসাবে আরো 2টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। যেই 2টা পুরস্কার এই দুনিয়ার জমিনে আমরা সব সময় আশা করে থাকি, আকাঙ্ক্ষা করে থাকি, সেই 2টা পুরস্কার হলো, আল্লাহ পাক কোরআনে বলতেছেন, উখরাতু হিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক বললেন, 1 নাম্বার, 2টা পুরস্কারের ভিতরে 1 নাম্বার হলো, যেই পুরস্কারটা আমরা সব সময় আশা করি, আকাঙ্ক্ষা করি, সেই পুরস্কার হলো নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য। একটু জোরে সোরে বলেন তো দেখি, আমরা আল্লাহর সাহায্য চাই কি চাই না? সবাই বলুন, চাই কি চাই না?